আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আমার বাড়ির যে ছোট্ট একটি মুরগির খামার আছে, সেই খামারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ক্যামেরা নিয়ে একদম খামারের ভিতরে চলে আসছি। আসলে আমার যে ছোট্ট পরিসরে যে খামারটা করছি, এই খামারে 65 থেকে 70টি মুরগির বাচ্চা আমি লালন পালন করতে পারি। দেখা যায় যে বাচ্চার সময় যখন থাকে তখন একটু বেশি লালন পালন করা যায়, কিন্তু আমি পার্মানেন্টলি বাচ্চা থেকে বড় করার চিন্তা ভাবনা করি। এই জন্য দেখা যায় যে ছোটোবেলায় থেকে এই জায়গায় রাখি। আর আমার যে মুরগির জাত, সেটি হচ্ছে টাইগার মুরগি। আপনারা অবশ্য অনেকেই চিনেন যারা মুরগি লালন পালন করেন। আসলে আজকে ভিডিওটি করার একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে আসলে আমরা যারা লেখাপড়ার পাশাপাশি অথবা আমরা যারা মহিলা উদ্যোক্তা আছি, গ্রামে একদম ছোট পরিসরে একটি খামার করতে যাই, বা অনেক ইচ্ছা একটি খামার করার, বা কেউ কেউ করে থাকি। আসলে আপনি যদি একটি খামার করেন, সেই খামারে আপনাকে সঠিক শ্রম দিতে হবে, এবং কি আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে আপনার যে মেধা আছে সেটার সঠিক ব্যবহার করতে হবে। নয় কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, এবং কি আপনি যে খামারটি করবেন সেই খামারে কোনো বেনিফিট আসবে না, লস করবে। আর নয়তো দেখা যায় যে আপনি যে খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন, একসময় দেখবেন টাকার অঙ্ক গণনা করলে সমান সমান হার চলে আসবে। এই জন্য দেখা যায় যে সঠিক ব্যবহার করতে হবে মেধার, এবং কি কীভাবে আপনার খরচ কম আসবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরেন, আপনি যদি কাঠের বসি ইউজ করেন, এক বস্তা কাঠের বসি মিনিমাম আপনার 300 টাকা। আর দেখা যায় যে বালু ইউজ করেন অথবা অন্য অন্য যে প্রক্রিয়া ইউজ করে, যেমন ধানের চিটা, কেউ কেউ অনেক কিছু ইউজ করে, তো এইগুলাতে আপনার খরচ বেশি, এবং কি আপনার ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলা হয় সেইগুলার সম্ভাবনা একটু বেশি। আর আপনার খামারে যদি একবার কোনো মুরগিকে কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাহলে আপনার খামারটা একদম শেষ। আপনি ওই খামার থেকে সহজে লাভবান হতে পারবেন না। তাই আপনি যদি এরকম একটি লেয়ার তৈরি করেন, তাহলে আপনার খরচও কম পড়বে, এবং কি এই লেয়ারটি অনেক টেকসই। আর এই লেয়ারটি করার আরেকটি সুবিধা হচ্ছে, আপনি 2 স্তরে মুরগি পালন করতে পারতেছেন। যেমন আপনি এই উপরের যে লেয়ারটা, এই লেয়ারে আপনি মুরগি যে আছে সেই মুরগিগুলো রাখতে পারবেন। এতে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে, এবং কি এই মুরগিগুলা থেকে বেছে বেছে যে মোরগগুলো আছে সেগুলো আপনি নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারে আপনি রাখতে পারবেন। আর আপনি যদি খামারে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, একটা সময় আপনি অবশ্যই খামার থেকে লাভবান হতে পারবেন। তাই আমার যে এই প্রক্রিয়াটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই প্রক্রিয়া অনুযায়ী আপনারা মুরগি লালন পালন করতে পারেন। যেহেতু আমি পালন করতেছি, আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে এরকম লেয়ার করে মুরগি পালন করলে অবশ্যই আপনি আপনার যে খামার আছে ওই খামারে মুরগিগুলো অনেক সুস্থ থাকবে, এবং কি অনেক বেশি পরিসরে মুরগি পালন করতে পারবেন একটি ঘরের ভিতরেই। আরেকটি কথা মাথায় রাখতে হবে, যেরকম লেয়ারের নিচে এরকম একটি কাগজ দিয়ে আরেকটি লেয়ার বানাতে হবে। আর যদি এরকম লেয়ার না তৈরি করেন, তাহলে কিন্তু নিচে মুরগি পালন করতে পারবেন না। যা হোক, আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আসলে আমি এত কথা বলার একটাই কারণ, যারা ছোট পরিসরে খামার করতে চান তারা একটু বুঝে শুনে করবেন। আর ইউটিউবে এরকম ভিডিওগুলো দেখবেন, অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন আর অভিজ্ঞতা অর্জন করবেন। তারপরে একটি খামার করার চিন্তা ভাবনা করবেন বা করবেন। আর একটা কথা হচ্ছে কি, যে আপনার মুরগি সুস্থ থাকলে দেখবেন আপনি অবশ্যই ওই খামার থেকে লাভবান হতে পারবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, এবং কি আমার যে মুরগির খামার আছে, এই খামারে যতগুলো মুরগি আছে সেগুলো যাতে সুস্থ থাকে সেই দোয়া কামনা করছি আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।